নমস্কার। আজ আমরা এক খুব পরিচিত কিন্তু দারুণ এক পৌরাণিক কাহিনীর গভীরে যাব। হ্যাঁ, সেই গোবর্ধন পর্বত উত্তোলনের গল্প, তাই না? একদম, শ্রীকৃষ্ণের ছোটবেলার এক আশ্চর্য লীলা। বেশ, শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রেক্ষাপটটা ছিল ব্রজধাম, তাই তো? সেখানে বৃষ্টির দেবতা ইন্দ্রের বাৎসরিক পূজা হবে, বেশ বড় আয়োজন চলছে। হ্যাঁ, নন্দ মহারাজ তখন বালক কৃষ্ণকে বোঝাচ্ছেন যে এই পুজোটা কেন দরকারি। মানে সময় মতো বৃষ্টি না হলে ফসল হবে কি করে, গরুদের ঘাস জুটবে কোত্থেকে? কিন্তু এখানেই গল্পের মোচড়টা, তাই না? ঠিক ছোট্ট কৃষ্ণ একটা প্রশ্ন করে বসলেন। ঠিক, আর খুব যুক্তিসঙ্গত প্রশ্ন কিন্তু। উৎস অনুযায়ী কৃষ্ণ বললেন, দেখুন বাবা, আমরা তো কৃষক, আমরা গোপালক, আমাদের কাজ হলো চাষবাস করা, গরুদের দেখেরা করা। তাহলে যজ্ঞ করে দেবতাকে তুষ্ট করার মানে কি? তার চেয়ে বরং এই যে গোবর্ধন পর্বত যে আমাদের আশ্রয় দেয়, গরুদের ঘাস দেয়, ঝর্ণার জল ফলমূল দেয়, তাকে পুজো করাই তো উচিত। দারুণ যুক্তি। মানে কর্মই আসল ধর্ম, প্রকৃতির প্রতি সরাসরি কৃতজ্ঞতা। একদম। আর গ্রামের লোক মানে ব্রজবাসীরা কৃষ্ণের এই কথায় বেশ প্রভাবিত হলেন। তারা ভাবলেন ঠিকই তো। সত্যি, তারা রাজি হয়ে গেলেন। ইন্দ্রের মতো প্রধান দেবতার পূজা বাতিল করে দিলেন। হ্যাঁ, তারা ইন্দ্রের পূজা বাদ দিয়ে গোবর্ধন পাহাড়ের জন্য এক বিশাল উৎসবের আয়োজন করলেন, অন্নকূট উৎসব। পাহাড়কে ভোগ দেওয়া হলো। ভাবা যায় ইন্দ্রের প্রতিক্রিয়া কি হয়েছিল। মানে দেবরাজ তিনি। যা হওয়ার তাই। প্রচণ্ড রেগে গিয়েছিলেন ইন্দ্র। উৎসব পাঠ্যে তার এই অপমান বোধ, তার অহংকারে যে আঘাত লেগেছিল সেটার ওপর খুব জোর দেওয়া হয়েছে। স্বাভাবিক, তার মনে হয়েছিল নিশ্চয়ই কোথাকার কোনো এক গোপালক ছেলে। ঠিক, তার কথায় কিনা মর্তের মানুষ তার পূজা বন্ধ করে একটা সামান্য পাহাড়কে পুজো করছে, এটা তিনি মানতে পারেননি। তারপর তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা প্রয়োগ করলেন, সেই সামবর্তক মেঘ, যা কিনা প্রলয়কালে নামে। সেই মেঘকে আদেশ দিলেন পুরো বৃন্দাবন ভাসিয়ে দিতে। প্রতিশোধ। ওহ, তারপর তো নিশ্চয়ই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। ভয়ঙ্কর মানে প্রলয় যাকে বলে। মুষলধারে বৃষ্টি, সঙ্গে বড় বড় শিল পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বইছে, যমুনার জল ফুলে ফেপে সব গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রায়। ব্রজবাসীরা তো ভয়ে কাঁপতে শুরু করেছিলেন নিশ্চয়ই। বুঝলেন যে এটা ইন্দ্রের রাগ। হ্যাঁ, সবাই খুব ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছুটে এলেন আশ্রয়ের জন্য। কিন্তু কৃষ্ণ, তিনি ছিলেন একদম শান্ত, একটু বিচলিত নন। তারপর তিনি কি করলেন? তিনি সবাইকে অভয় দিলেন, আর তারপর করলেন সেই অবিশ্বাস্য কাজটা। সোজা গোবর্ধন পর্বতের কাছে গিয়ে অবলীলায় বাঁ হাতের কড়ে আঙুলের ডগায় পুরো পর্বতটা তুলে ধরলেন। কি বলছেন? পুরো পাহাড়টা একটা আঙুলে? হ্যাঁ, ঠিক যেন একটা বিশাল ছাতা। তারপর সবাইকে ডাকলেন, এসো এই পাহাড়ের নিচে আশ্রয় নাও। আশ্চর্য। তারপর সবাই এলেন সেখানে। ব্রজের সমস্ত মানুষ, তাদের যত গবাদি পশু ছিল, সবাই এসে জড়ো হলো সেই পাহাড়ের নিচে। আর সেখানে তারা টানা 7 দিন আর 7 রাত ছিলেন। 7 দিন। বাইরে ঝড় বৃষ্টি তাদের স্পর্শও করতে পারেনি। তারা সম্পূর্ণ নিরাপদে ছিলেন। আর আরও আশ্চর্যের ব্যাপার কি জানেন? কি? উৎস বলছে এই 7 দিন তাদের কারো নাকি খিদে বা তৃষ্ণাও পায়নি। পাহাড়ের ভিতরেই ঝর্ণার জল বা অন্য যা খাবার ছিল তাতেই দিব্যি চলে গেছে। এটা শুধু আশ্রয় ছিল না, যেন এক অলৌকিক সুরক্ষা। মানে ইন্দ্র দেখলেন তার সব চেষ্টা বৃথা যাচ্ছে। একদম। 7 দিন ধরে এমন প্রলয়ঙ্কারী বৃষ্টি নামিয়েও যখন দেখলেন বৃন্দাবনের কিচ্ছু হয়নি, মানুষজন পাহাড়ের নিচে বরং আনন্দ করছে, গান গাইছে, তখন তার রাগটা আস্তে আস্তে ভয় আর লজ্জায় বদলে গেল। তিনি বুঝতে পারলেন ব্যাপারটা। হ্যাঁ, তিনি বুঝলেন যাকে তিনি সামান্য গোপালক বালক ভেবেছিলেন, তিনি আসলে সাধারণ কেউ নন, স্বয়ং পরম শক্তিধর কোনো সত্তা। হয়তোবা স্বয়ং ভগবানই বৃন্দাবনকে রক্ষা করছেন। তার অহংকার চূর্ণ হল। তারপর তিনি বৃষ্টি থামালেন, মেঘেদের ফিরে যাওয়ার আদেশ দিলেন। বৃষ্টি থামল, ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে সূর্য উঠল। কৃষ্ণ তখন ধীরে ধীরে পর্বতটাকে তার আগের জায়গায় নামিয়ে রাখলেন। ব্রজবাসীরা তো আনন্দে আত্মহারা। বটেই তো। কৃষ্ণকে ঘিরে সে কি উল্লাস! এর পরের ঘটনাটা আরও গুরুত্বপূর্ণ। ইন্দ্র নিজে এলেন। হ্যাঁ, ইন্দ্র নিজে স্বর্গ থেকে নেমে এলেন। উৎস বলছে তিনি খালি পায়ে, মানে অহংকার ত্যাগ করে, কর্দমাক্ত পথে হেঁটে এসে কৃষ্ণের সামনে নতজানু হলেন, ক্ষমা চাইলেন। বাহ! কৃষ্ণ তাকে ক্ষমা করলেন। ক্ষমা তো করলেনই, কিন্তু তার সাথে একটা বড় শিক্ষাও দিলেন। কি শিক্ষা? কৃষ্ণ বললেন, আসল কথা হলো অহংকার ত্যাগ করা, বিনয়ের সঙ্গে নিজের কর্তব্য পালন করা। ইন্দ্র দেবতা,
তার কাজ হলো সৃষ্টিকে রক্ষা করা, পালন করা, প্রজাদের দেখাশোনা করা। এটাই তার আসল ধর্ম, ক্ষমতার অহংকার নয়। খুব বড় কথা, মানে দায়িত্ববোধের কথা বললেন। হ্যাঁ, বললেন সঠিক রাজত্ব চালাতে, আর এই ঘটনার কথা মনে রাখতে। এই ঘটনায় গোবর্ধন পর্বতকে একটা সাধারণ পাহাড় থেকে ভগবানের রক্ষা আর আশ্রয়ের প্রতীকে পরিণত করল। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর মূল নির্যাসটা কি দাঁড়ালো? আমার মনে হয়, 1, অন্ধ আচার অনুষ্ঠানের চেয়ে নিজের ব্যবহারিক কর্তব্য মানে কর্ম বা ধর্ম সেটা অনেক বড়। ঠিক। 2, ক্ষমতার বা পদের অহংকার কিভাবে চূর্ণ হতে পারে তার একটা চমৎকার উদাহরণ এটা। আর 3, ওই যে দৈব সুরক্ষা মানে ঈশ্বর যে সবসময় রক্ষা করেন সেই বিশ্বাসটা, সেটাও কিন্তু এই গল্পে পাই। একদম। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন কি মনে আসছে না, যেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে? বলুন না। এই যে প্রতিষ্ঠিত প্রথা বা চিরাচরিত বিশ্বাসকে প্রশ্ন করা আর তার জায়গায় যুক্তি দিয়ে মানুষের উপকারে আসে এমন কাজের উপর জোর দেওয়া, কৃষ্ণের এই পদ্ধতিটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে নানা রকম বিশ্বাস বা দায়িত্ববোধ আছে সেগুলোর ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হতে পারে, এটা হয়তো আমাদের আরেকটু ভাবার খোরাক যোগায়। সত্যি ভাবার মতো প্রশ্ন।